বোর্ড অফ বারুইপুর রবীন্দ্রনাথ কলাকেন্দ্রের তরফ থেকে আর্ট ফেস্টিভ্যাল 2025 অনুষ্ঠিত হলো বারুইপুর টংতলাতে। এটা তাদের 11তম বর্ষে পদার্পণ করলো। ইতিমধ্যে কিন্তু এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যারা আর্টিস্ট তারা এসে এখানে তাদের নিজের হাতের যে শিল্পকার্য সেটা কিন্তু তুলে ধরছেন এবং বিভিন্ন জায়গা থেকে এখানে পেন্টিং সহ বডি পেন্টিং সহ একাধিক কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে রয়েছে। ইতিমধ্যেই কিন্তু এখানে বাংলাদেশ এবং নেপাল থেকে যারা শিল্পী তারা কিন্তু অংশগ্রহণ করছেন। এই আর্ট ফেস্টিভ্যাল 2025 4 দিন ব্যাপী চলবে এবং এখানে আরো দূর দূরান্ত থেকে শিল্পীরা এই আর্ট ফেস্টিভ্যালে আসবেন এবং এখানে তারা নিজেদের হাতের যে আঁকা শিল্পকলা সেটা ফুটিয়ে তুলবেন। বারুইপুরের রবীন্দ্রনাথ ঠাকুর এর নামাঙ্কিত যে কলা কেন্দ্র আছে এর উদ্যোগে যে কর্মশালা শুরু হলো, এই 4 দিন ব্যাপী যে আয়োজন, এটা সত্যি প্রশংসার দাবি রাখে। আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আর্ট ফেস্টিভ্যাল, আন্তর্জাতিক ফেস্টিভ্যাল, সেটা সফলভাবে আমরা দেখতে পাচ্ছি যে এত মানুষ তাদের শিল্পকর্মগুলো তাদের ক্যানভাসে ফুটিয়ে তুলছেন এবং সমাজে একটা নতুন বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে আরও যেন সেই রকম শিল্পী তৈরি হয় সমাজে, আরও যেন তাদের হাত ধরে আরও বড় এগোতে পারে। আর আমাদের বাংলাদেশ থেকেও শিল্পীরা এসছে আগামীকাল এবং নেপাল থেকেও আসবে আগামীকাল। এইরকম আমাদের আগামী রবিবার পর্যন্ত চলবে। দিনের শেষে এরাই সবচেয়ে বেশি অবহেলিত হয় সমাজে। এদেরকে আমরা ভালো জায়গায় স্থান দিই না। আমি তাকে নিয়েই আমার কাজ করা, তাদেরকে নিয়েই আমার কাজ করা। আর আমি তাকেই কাস্তে হাতে তাকেই মা দুর্গা রূপে দেখানো। উপরে আকাশ, নিচে মাটি, ধান ক্ষেত দেখানোর চেষ্টা করেছি যাতে গোটা প্রকৃতি তাকে মা দুর্গার সাজাতে তাকে সঙ্গ দিচ্ছে। আমার শহর বারুইপুর থেকে ক্যামেরায় জামাল উদ্দিনের সঙ্গে প্রিয় মুখার্জি রিপোর্ট, কলকাতা টিভি।